আমাকে চাইলে ভাইয়া বলে ডাকতে পারেন। আর আজকে আজকের যে আমাদের মেইন আ গোল বুট ক্যাম্পের সেই গোলটা হচ্ছে আমরা যাতে করে প্রোগ্রামিং এর আ শেখা বা প্রোগ্রামিং জার্নি উপর আমরা যেন ভালো একটা কনফিডেন্ট গ্রো করে। আমাদের অনেক সময় আমাদের শুধুমাত্র কনফিডেন্ট এর অভাবে অথবা ভয় থেকে আমরা আসলে কোডিং এ আমরা বেশিদিন টিকতে পারি না বা আমরা জার্নিটা কন্টিনিউ করতে পারি না। তো আমরা সবাই চেষ্টা করব আ আমরা এই আজকে কালকে বা এই বুট ক্যাম্প আ এই দিনগুলোতে আমরা খুব আ হয়তো আমরা খুব বেশি কিছু কভার করতে পারব না। বাট আমরা যেটুকু কভার করব আ আমরা চেষ্টা করব বাসায় সেটা প্র্যাকটিস করতে। তো আ আমাদের এইখানে আ আমরা যারা জয়েন করেছি আপনাদের মধ্যে একটু হ্যান্ড রেইজ করবেন যে কারা এখানে আসছেন একদম বিগিনিং থেকে শেখার জন্য? আচ্ছা, ওকে, ওকে। তো আমাদের হ্যাঁ, আমাদের মধ্যে আমরা আসলে ওইভাবেই আমাদের এই জার্নিটা বা আমাদের এই করা যাতে করে আমরা একদম বিগিনিং থেকে আমরা জিনিসগুলো দেখাতে পারি। তো আমাদের তো ইলেকট্রিসিটি এখন খুবই প্রবলেম করতেছে। সো আমি আমার বাসায় এখন ইলেকট্রিসিটি নাই। তো আ আপকামিং আমাদের অলরেডি ৯ঃ০৪ বেজে গেছে। আর আমরা ১ মিনিট ওয়েট করব শুরু করার আগে। তো আমরা ৯ঃ০৫ এ শুরু করব। আ এবং বাকি সময়টুকু আমরা সবাই চেষ্টা করব যে এট লিস্ট যতটুকু আমি এখানে আ উম কন্ডাক্ট করতেছি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে যেটা অলরেডি তাহসিন বলছে যে আমরা লাস্টে গিয়ে আমরা কোয়েশ্চেন করার সুযোগ পাবো। আর শেখানোর সময় যদি আ কারো কোনো কিছু মনে হয় যে হ্যাঁ, একটা জিনিস বুঝতে প্রবলেম হচ্ছে বা কোনো টেকনিক্যাল প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যাট বক্সে আপনারা মেসেজ দিবেন। তো আমরা শুরু করি। আমি আমার স্ক্রিন শেয়ার করি। আ স্ক্রিন শেয়ার হয়ে গেছে না? ওকে। তো আমাদের আজকের যে বুট ক্যাম্পটা ছিল সেটা হচ্ছে সি প্লাস প্লাস ফান্ডামেন্টালস। তো আমরা মূলত আজকে যেটা কভার করব সেটা হচ্ছে আমরা কভার করব হচ্ছে আ আমাদের সি প্লাস প্লাস এর যে কোডিং স্ট্রাকচারটা একদম বিগিনিং পার্টটা সেইটা। আচ্ছা, আমরা দেখব হচ্ছে সাথে ভ্যারিয়েবলস যেটা টাইপ যেটা আমরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইউজ করি বা এই কনসেপ্টটা প্রয়োজন এবং আমাদের ডিসিশন মেকিং আ যে যেই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এবং ফাইনালি আমরা লুপস দেখব যে আমরা কিভাবে আসলে লুপ ইউজ করতে পারি। সো আমরা আ যদি চিন্তা করি যে আমরা কেন এখানে আসছি? ফার্স্ট অফ অল আমরা সবাই এখানে হয়তো কেউ অনেকেই কোডিং জানি। তারপরেও আমরা একদম আ বিগিনিং থেকে আবার শুরু করতে চাচ্ছি। আবার অনেকেই হয়তো কোডিং এর পার্টটা ভয়ের কারণে দেখি নাই বা অনেকে জানি না শুরু থেকে শুরু করতেছি। তো হোয়াটএভার আমরা সবাই এখানে যারা আসছে আমাদের সবারই কিন্তু আল্টিমেটলি গোল সেম যে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামিং নলেজটা বা কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই জিনিসটা আমাদের শেখা। তো সেই ক্ষেত্রে আমাদের এই বুট ক্যাম্প সি প্লাস প্লাস এর উপরে করা এবং এই সি প্লাস প্লাসটা বাছাই করার বিভিন্ন কারণ আছে এবং তার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ যে আপনি এই সি প্লাস প্লাস এর থ্রুতে আপনি মাল্টিপল পোর্টাল ওপেন করতে পারবেন। লাইক আপনি যখন সি প্লাস প্লাসটা এটাকে আপনি আম আ এই 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 ল্যাঙ্গুয়েজটা আপনি যদি বেসিকটা আপনি শিখে ফেলতে পারেন, বেসিকটা। খুব ভালো মতো যদি আপনি সেটা অনুধাবন করতে পারেন বা বুঝতে পারেন বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। তাহলে আপনি চাইলে সেখান থেকে আপনি এক্সপ্লোর করে আরো বিভিন্ন পার্টে আপনি বা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন পোর্টালে আপনি যেতে পারবেন। সেখান থেকে আপনি চাইলে আ পাইথনে যেতে পারবেন বা হোয়াটএভার যেকোনো ল্যাঙ্গুয়েজ ধরুন আপনি নিজে আপনি এক্সপ্লোর করতে পারবেন আরো।
আর এছাড়া কিন্তু সি প্লাস প্লাস যেরকম আমাদের এখন বর্তমানে পাইথন ল্যাঙ্গুয়েজটা অনেক ট্রেন্ডিং। এই পাইথন যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু সি প্লাস প্লাস দিয়ে কিন্তু বানানো একটা ল্যাঙ্গুয়েজ। রোবোটিক্স এর জন্য একটা ভালো একটা অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আর্ডিনো। সেই আর্ডিনো কিন্তু সি প্লাস প্লাস এর উপরে লেখা, মানে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো। আর আমাদের যে বর্তমানে বিভিন্ন গেম ইঞ্জিন গুলো আছে যেখানে গেম ডেভেলপমেন্ট করা হয়, আমরা সেই ইঞ্জিন গুলো কিন্তু সি প্লাস প্লাস বানানো। তো এটার অনেক অবশ্যই অ্যাপ্লিকেশন আছে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এটা চাহিদা আছে। আমাদের প্রবলেম সলভিং এ সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে সি সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজটা। আমাদের থাকে সি প্লাস প্লাস। আমাদের চাকরি চাকরি পরীক্ষাতেও ইন ফিউচারে দেখবেন যে সি প্লাস প্লাস থেকে আপনাদের কোশ্চেন আসবে, বা আমাদের যদি ইন ফিউচারের কথা চিন্তা করি, ক্যারিয়ার কথা চিন্তা করি, সব জায়গা থেকে আমাদের সি প্লাস প্লাস এই জিনিসটা আমাদের বিগিনিং এর জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা, তো আমরা জানলাম যে আমরা প্রোগ্রামিংটা কেন সি প্লাস প্লাস এ করতেছি, এবং এই সি প্লাস প্লাস আমাদের এক্সিস্টিং কোথায় কোথায় আমাদের ইউজ হচ্ছে, আমাদের এটা কেন শিখবো, কারণ এটা অনেক পাওয়ারফুল এবং অনেক এটা হাই স্পিড। হ্যাঁ, এটা হচ্ছে কম্পাইল টাইম বা রান টাইম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেটার। আচ্ছা, সো আমরা মূলত ফার্স্ট এই যে একটা স্ট্রাকচার যেটা আমরা এক্সপ্লেন করার ট্রাই করব। তো এখানে আমাদের এই কোড এই পার্টটা আপনারা কে কে এর আগে রান করছেন কখনো হ্যালো ওয়ার্ল্ড? আশা করি সবাই ট্রাই করছেন। আচ্ছা, আপনারা কে কে এই পার্টটা আপনারা এর আগে প্র্যাকটিস করছেন? একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ওকে, 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 নাইস। সো মোরাললেস আমরা মোটামুটি এটার সাথে পরিচিত। তারপর আমরা আসলে জানার ট্রাই করব যে এই প্রত্যেকটা লাইনের বা এই প্রত্যেকটা লাইনের একটা মিনিং আছে। সেই মিনিং গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব এবং কেন প্রয়োজন। তো আমরা আহ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে লাইব্রেরি বা ডিকশনারি অথবা হিডার ফাইল হোয়াটএভার। তো এখানে আচ্ছা, সো আমরা যদি একটুখানি প্র্যাকটিক্যালি মুভ করি, আমরা যদি আমাদের হচ্ছে আচ্ছা, আমরা কোডিং করার জন্য চাইলে অনলাইন আইডি ব্যবহার করতে পারি। আপনাদের যাদের অলরেডি কোনো একটা সেটা হতে পারে ভিএস কোড অথবা যে কোনো আইডি সেট আপ করা আছে, তারা সেখানে ব্যবহার করতে পারেন। আর যাদের হচ্ছে কোনো আইডি সেট আপ করা নাই, তারা তারা হচ্ছে অনলাইন কম্পাইলার যেটা আছে সেইখানেই আপনারা আপনাদের কোডগুলো প্র্যাকটিস করতে পারেন। যারা পিসির সামনে আছেন তারা চাইলে আমার সাথে সাথে কোডগুলো করতে পারেন। আর যারা ফোনে আছেন তারা তারা চাইলে পরবর্তীতে ক্লাস শেষে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমি এখন যেটা ব্যবহার করব আহ, সেটা হচ্ছে কোড ব্লক। কোড ব্লকসটা হচ্ছে আমি সব স্টুডেন্টদেরকে আমি ব্যবহার করতে বলি, বিশেষ করে আহ, যারা হচ্ছে নতুন বা বিগিনার। এটা ব্যবহার করার কারণ আছে, আমরা ভিএস কোড ইউজ করতে পারি, তবে আহ, আমরা কোড ব্লকস ইউজ করতে বলি এই জন্যই যে আমরা যখন ফার্স্ট কোনো ল্যাঙ্গুয়েজ শিখি ওই সময় আমরা সিনট্যাক্স গুলো যেন নিজে হাতে প্রত্যেকবার টাইপ করে লিখি। তো প্রত্যেকবার আমরা যদি এরকম থাকে যে আমরা ভিএস কোডে অনেক ধরনের এক্সটেনশন সেট আপ করা থাকে, ব্যাপারটা আপনার কোড লিখতে হয় না, সাজেশন করে কিওয়ার্ড গুলা। তো বেটার আপনি একদম কোড ব্লক অথবা নোটপ্যাডটা আপনার ইউজ করেন, একটা সময় নোটপ্যাড ইউজ হতো। তো হোয়াটএভার, আমরা হচ্ছে কোড ব্লক দিকে ইউজ করতে চাই, সেটা আমাদের বেটার ফর দ্য বিগিনার। তো আমি এখন ধরুন একটা ফাইল ওপেন করলাম এবং সি প্লাস প্লাসে কোড করার সময় আমি ফাইলটা সেভ করার সময় আমি এক্সটেনশনে রাখবো একটা সিপিপি ডট সিপিপি। এই এক্সটেনশনটা আমরা ইউজ করব যারা কোড ব্লক ইউজ করতেছি বা আমরা ভিএস কোড ইউজ করতেছি। আমরা ফাইল নেম দিয়ে আমরা ডট সিপিপি দিয়ে সেভ করলাম। ওকে, তো আচ্ছা, যদি এটা লেখা না বোঝা যায় আপনারা একটু কমেন্টে জানাবেন।
আমার লেখা কি দেখা যাচ্ছে বা কোড দেখা যাচ্ছে কি? ওকে। তো জি স্যার, কোড দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে। ওকে, সো আমরা প্রথমে একটা লাইব্রেরি অ্যাড করে নিলাম, যেটার অর্থ হচ্ছে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যত রকমের বিভিন্ন কিওয়ার্ড ইউজ করব, সেইটা যেন আমার মেশিন বা আমার যে এই কম্পিউটারটা সে যেন বুঝতে পারে। যেরকম ধরেন আমরা সবাই আসছি, আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আমরা প্ল্যানেট থেকে আসছি, বা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইউনিভার্স থেকে আমরা আসছি। তো সেই ক্ষেত্রে আমরা একজন আরেকজনের ল্যাঙ্গুয়েজ আমরা জানি না। তো তখন আমরা কিভাবে কমিউনিকেট করবো? তো তখন আমরা এইভাবে কমিউনিকেট করতে পারি, ধরেন আমাদের কাছে একটা ডিকশনারি আছে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল একটা ডিকশনারি। সেই ডিকশনারির মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং আছে। তো একটা মেশিন, আমরা যখন কোড লিখবো, সে কিভাবে সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে, আহ, সেটার জন্য আমরা কি করব, ইনিশিয়ালি আমরা একটা লাইব্রেরি ওকে ইনক্লুড করে দিব। তো এটাই হচ্ছে আইও স্ট্রিম ইনক্লুড করা। তো আমরা আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি। বিস্তারিত আপনারা চাইলে পরে এক্সপ্লোর করতে পারবেন। তো আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন লাগবে। তো এই মেইন ফাংশনটা আমাদের যে কোনো আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের একটা আহ, আমাদের মেইন ফাংশনের প্রয়োজন পড়ে। ইভেন আমাদের সি প্লাস প্লাস সেম। তো এটা আসলে আমাদের যে প্রোগ্রামিং বা এই যে আমাদের কোড আছে, সেটা হচ্ছে বলা যায় আমাদের গেটওয়ে, বা এটা এখান থেকে আমাদের কোডিংটা স্টার্ট হয়। হ্যাঁ, এই যে ব্লকটা আছে মেইন ফাংশনের ভিতরে, এই ব্লকের ভিতরে যা কিছু থাকবে সেই সব কিছু আমাদের কম্পিউটার সেটা রিড করবে এবং সেই অনুযায়ী কাজ করতে থাকবে, ইনস্ট্রাকশন গুলো ফলো করতে থাকবে। তো আমরা এটা হচ্ছে বলা যেতে পারে যে আমাদের সি প্লাস প্লাস এর এটা হচ্ছে ওপেনিং পোর্টাল। এই পোর্টালের ভিতরে আমরা আমাদের যাবতীয় কোডগুলো করব। তো আমাদের হচ্ছে এই জায়গাটায় সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা এখন দুইটা সিনট্যাক্স শিখবো। আমাদের এই স্ট্রাকচারটা আমাদের আপাতত এইটুকু আমরা মাথায় রাখি যে আমাদের সি প্লাস প্লাস কোডিং এর জন্য আমাদের এইটুকু স্ট্রাকচার লাগবে। আর একটা পার্ট আছে, সেটা আমরা একটু পরে দেখবো। সেটা হচ্ছে আহ, আমাদের নেম স্পেস একটা পার্ট আছে। তো আমাদের এইটুকু আমরা স্ট্রাকচার অলওয়েজ ইউজ করবো, ইনক্লুড আইওএস ফিল্ড, যেটা আমাদের মেইন ফাংশন। এবং আমরা দুইটা কিওয়ার্ড শিখবো, একটা হচ্ছে সি আউট আর একটা হচ্ছে সি ইন। তো এই দুইটা কিওয়ার্ড আমরা এখন শিখবো আপাতত। তার আগে আমরা সি আউটটা দিয়ে ফার্স্টে, সরি, তো আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি আমরা এসটি দ্বারা আমরা বুঝাই স্ট্যান্ডার্ড লাইব্রেরি, আর সি আউট, এই সি আউট দ্বারা আমরা কি বুঝাবো আমরা, এই কিওয়ার্ড দ্বারা বুঝাবো যে, হ্যাঁ, আরবি আক্তার, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে, আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন থাকলে একটু মেসেজ করে জানাবেন, হ্যাঁ। তো, পাইথন দিয়ে শিখলে কি প্রবলেম? আচ্ছা, আমাদের কোডিং এর জার্নি আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি শুরু করতে পারেন। তবে আমরা সি প্লাস প্লাস কেন আমরা সিলেক্ট করছি আমাদের জার্নি জন্য, কোডিং জার্নির ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। আচ্ছা, সরি, আমার মনে হয় এখানে আইনি দিক থেকে কিছু প্রবলেম আছে। আমরা আসলে অনলাইন কোম্পানিতে যাই। আপনারা চাইলে এই প্রোগ্রামাইজ এখানে এসে আপনারা
তো এটা সি প্লাস প্লাস লাগবে, right? আচ্ছা, আমরা এখান থেকে সি প্লাস প্লাস গুড। তো এইটুকু ছিল আমাদের হচ্ছে কোডিং এর স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার সেম রাখলাম। তো আমি এখন যেটা করব, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। ওকে, সো আমরা সাউন্ডের প্রবলেম, আচ্ছা সাউন্ডের প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে কি? তাছাড়া আমার কি কথা শোনা যাচ্ছে না? ওকে, আচ্ছা তাহলে আমরা ফেরত আসি। তো এখানে আমাদের মেইন ফাংশনের ভিতরে আমাদের যে এই একটা স্টেটমেন্ট, এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো প্রথমতেই আমাদের এই সি আউট, এই সিনট্যাক্সটা বা এই কিওয়ার্ড এবং আর একটা কিওয়ার্ড আছে সেটা আমরা পরে দেখব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরির একটা অংশ। তো আমরা যদি এই সি আউট সিনট্যাক্সটা ইউজ করতে চাই, আমাদের এটা সামনে বলে দিতে হবে যে এই সিনট্যাক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরির একটা অংশ। সো আমরা এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এসটিডি, মানে স্ট্যান্ডার্ডের শর্ট ফর্ম এসটিডি, এবং পরবর্তীতে আমরা যেটা জাস্ট কোলন ইউজ করি। এখন আমাদের যতবার আমি এই সিনট্যাক্সটা ইউজ করব বা এই কিওয়ার্ডটা ইউজ করব সি আউট, ততবারই আমার এই পার্টটুকু ইউজ করতে হবে। তো আমি চাইলে কিন্তু এই জিনিসটা বারে বারে লেখার প্রয়োজন হবে না যদি আমি একটা লাইন এখানে অ্যাড করি। সেটা হচ্ছে আমরা বলে দিব যে আমরা নেম স্পেস এসটিডি, যে আমি এই স্ট্যান্ডার্ড এই এসটিডিটা আমি আমার ফুল প্রোগ্রামের জন্য আমি সব জায়গায় ব্যবহার করব। তাহলে আমার কিন্তু এই জায়গায় আর সেকেন্ড টাইম বা প্রত্যেকবার সি আউট লেখার সময় আর লিখতে হবে না। তো আমরা এইটুকুকেই, বা আমরা এখন এখানে যেটুকু কোড দেখতেছেন আপনারা, সেটাকে আমরা সি প্লাস প্লাস এর একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করতে পারেন, যে আমরা কোড লেখার সময় এইটুকু আমরা লিখবো, হ্যাশট্যাগ ইনক্লুড আইওস্ট্রিম, দেন নেম স্পেস, তারপর হচ্ছে মেইন ফাংশন। এবার আমরা মেইন ফাংশনের ভিতরে কোডিং শুরু করব। সো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা যে কোনো একটা মেসেজ আমরা আউটপুট দেখাতে পারি, বা আমরা এইভাবে একটা ইনস্ট্রাকশন দিতে পারি যে তুমি সামথিং, কোনো একটা লেখা বা কোনো একটা মেসেজ ইউজারকে দেখা। তো আমরা এখন পরবর্তী যে আমাদের টপিক বা পরবর্তী আমাদের যে যে টপিকটা আছে কন্টেন্ট, সেটা হচ্ছে আচ্ছা আমরা স্পেল রেকর্ডিং, এটা আমরা এক্সপ্লেন করছি। আমাদের এখন যা জানা দরকার সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলস নিয়ে আমাদের কম বেশি সবারই আইডিয়া থাকার কথা। তারপরেও ভ্যারিয়েবলস আমরা কখন ইউজ করি, কিভাবে ইউজ করি, আমরা সবাই একদম বাচ্চাকাল থেকে আমরা আসলে ভ্যারিয়েবলস ইউজ করে এসেছি। আমাদের ম্যাথমেটিক্সে আমরা অনেক বেশি ইউজ করছি। আমরা অনেক সময় আমরা ধরে নিছি, আমরা বলতাম যে ধরি এক্স ইকুয়াল 5, ধরি ওয়াই ইকুয়াল 10। এই যে আমরা এক্স এর ভিতরে বিভিন্ন রকমের ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করতেছি, এই এক্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে। সো আমরা এই যে আমরা যখন কোড লিখি তখন আমাদের অনেক ধরনের ইনফরমেশন আমাদের স্টোর করতে হয়। যেরকম আমি যদি সিম্পলি একটা এক্সাম্পল কথা চিন্তা করি, লেটস সে যে আমাদের একটা ক্যালকুলেটর ডেভেলপ করতে হবে। আমরা একটা অ্যাপ ডেভেলপ করব, সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর, যেখানে ইউজার দুইটা নাম্বার দিবে এবং কম্পিউটার সেই দুইটা নাম্বার যোগ করে যোগফলটা দেখাবে। তো ইউজার যখন সেই নাম্বারগুলা ইনপুট দিচ্ছে কিবোর্ড থেকে, সেই ইনপুটগুলা আমাদের কিন্তু এই কম্পিউটারের মেমোরির ভিতরে সেভ হয়ে থাকে, একটা জায়গায় স্টোর হয়ে থাকে। তো সেই স্টোরটা আমরা কিভাবে করি, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল গুলা আসলে একটা বক্সের মতো আমরা চিন্তা করতে পারি। যেরকম ধরেন আমাদের বিস্কিট রাখার জন্য একটা বক্স থাকে। আমাদের যদি আমাদের যদি আমরা কন্টেনার গুলা মাঝে ব্যবহার করি বিভিন্ন রকমের আইটেমস গুলা স্টোর করার জন্য, আমাদের লিকুইড গুলো যদি আমরা স্টোর করতে চাই, লেটস সে আমাদের হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেল রাখার জন্য আমি কিন্তু ঝুড়ি ইউজ করতে পারতেছি না। তো আমাদের যদি আমাদের ফ্রুটস থাকে, ফ্রুট স্টোর করতে পারবো চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ঝুড়ির ভিতরে ফ্রুটস রাখতে পারি। আবার আমাদের যদি মনে হয় যে আমরা হচ্ছে গ্যাস আমি কন্টেইনারে রাখতে চাই, গ্যাস, সেক্ষেত্রে আমি কিন্তু আবার
কোনো একটা বোতলে বলতে আমরা সিলিন্ডারে ইউজ করি। তো এখানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যেরকম আমরা ভিন্ন ভিন্ন কন্টেনার ইউজ করি, ভিন্ন ভিন্ন আমরা বক্স ইউজ করি। তো আমাদের এই প্রোগ্রামিং এ বা ম্যাথমেটিক্স এ আমাদের বিভিন্ন ধরনের কিন্তু এই ভেরিয়েবল গুলো প্রয়োজন পড়ে। যেরকম ধরেন আপনি ইউজারের কাছ থেকে বলতেছেন যে ইন্টার ইওর নাম্বার, সরি ইওর নেম। আমরা ওয়েবসাইটে গেলে বা আমাদের বিভিন্ন সফটওয়্যারে আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যায় যে একটা ফিল্ড থাকে যেখানে আমাদের নাম ইনপুট দিতে হয়। তো সেটা হচ্ছে আমরা বলি একটা স্ট্রিং। আবার আমাদের অনেক সময় আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আমাদের ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে বা স্টোর করার প্রয়োজন পড়ে। তো সেটার ক্ষেত্রে আমরা ভিন্ন ভ্যারিয়েবল ইউজ করব। আমাদের অনেক সময় দশমিক সংখ্যা স্টোর করার প্রয়োজন পড়ে, সেটার জন্য আমরা বিভিন্ন রকমের ভ্যারিয়েবল ইউজ করব। সো আমরা একটু যদি প্র্যাকটিক্যাল জানার চেষ্টা করি, আশা করি। আচ্ছা, আপনাদের যদি এই ভ্যারিয়েবল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো যদি কনফিউশন থাকে, অবশ্যই মেসেজে আপনারা, চ্যাট বক্সে আপনারা লিখে দিন। তো আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তো ভ্যারিয়েবল আমি যখন ডিক্লেয়ার করব বা আমি একটা ভ্যারিয়েবল বানাবো, একটা কন্টেনার আমি বানাবো, সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা ওয়ার্ড লিখতে হবে। তো আমি যদি চিন্তা করি, ওকে। সো আমরা একটুখানি এটা ইলাস্ট্রেট করার ট্রাই করি। অ্যাকচুয়াল ভ্যারিয়েবল, ওকে। সো আমরা আসলে এই ভ্যারিয়েবল গুলো পড়ার আগে মেমোরিটা একটুখানি বুঝতে হবে, অল্প একটু বুঝতে হবে। তো মেমোরি বলতে আমাদের র্যামটা একটু বুঝতে হবে। তো র্যামটা আসলে আমাদের যতগুলো প্রোগ্রাম রান হয়, আমাদের ল্যাপটপ অন হওয়ার পরে, আমাদের পিসি ওপেন হওয়ার পরে, আমাদের যত অপারেটিং সিস্টেম আছে বা আমরা যখন যখন একটা অ্যাপস ওপেন করি, তখন এই ইনফরমেশন গুলা আমাদের এই প্রাইমারি যে মেমোরি বা র্যাম, সেই র্যামের বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গায় সে কিন্তু এই মেমোরির জায়গাগুলা সে অ্যালোকেট করে বা কনজিউম করে। তো আমরা যখন কোন একটা ভ্যারিয়েবলে আমরা কথা বলতেছি, যে আমরা যখন ইউজারের কাছ থেকে, একটা ইউজার যখন এখানে ইনপুট দেবে 10, তখন সেই 10টা কিন্তু আসলে একটা ফিজিক্যাল এন্টিটিতে গিয়ে স্টোর হয়। তো আমরা হয়তো কোডে লিখে দিচ্ছি যে একটা ভ্যারিয়েবল ইনপুট নেওয়ার জন্য। তো ইউজার যখন সেই ইনপুটটা দিবে, তখন সেটা কিন্তু এই র্যামের ভিতরে কোথাও একটা গিয়ে স্টোর হবে। তো আমাদের এই র্যামের ভিতরে আমরা স্টোর করার জন্য আহ, বা আমরা যখনই একটা কম্পিউটারকে বলবো যে তুমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করো, তখন সে একটা জায়গা নিয়ে নিবে। সেই ভ্যারিয়েবলের একটা জায়গা র্যান্ডমলি সে পিক করবে, যে জায়গাটায় ফাঁকা পাবে। এবং ওই ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে, যে তুমি এই ভ্যারিয়েবলের নামটা তুমি কি দিচ্ছ। সো এই ভ্যারিয়েবলের একটা নাম থাকবে, এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু থাকতেও পারে, নাও পারে। তো আমরা এই একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব কিভাবে, সেটা আমরা এখন দেখবো। আর আমাদের ভ্যারিয়েবল নেম, আমাদের ভ্যালু কিভাবে সেট করে সেটা দেখবো। প্রথমে আমাকে যেটা করতে হবে, একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে। লেটস সে এজ। এটা একটা ভ্যারিয়েবল নেম, অর্থাৎ আমার এই জায়গাটায় একটা ভ্যারিয়েবল রেডি হয়ে গেছে, বা সে এটা রান করার সাথে সাথে, প্রোগ্রামটা রান করার সাথে সাথে র্যামের ভিতরে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে বা একটা কন্টেইনার ক্রিয়েট করবে, যার নাম হবে হচ্ছে এজ। এই ভ্যারিয়েবলের নামটা হবে এজ। এবং এই এজের ভিতরে আমি যদি কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখবো কিভাবে ইনসার্ট করা যায়। তবে এই যে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হলো বা একটা কন্টেইনার ক্রিয়েট হলো, সেই কন্টেইনারের ভিতরে কি ধরনের ভ্যালু থাকবে, কোন ধরনের ভ্যালু এখানে আমি রাখতে চাই, সেটাও কিন্তু বলে দিতে হবে। হতে পারে যে এই ভ্যারিয়েবলের ভিতরে বা এই কন্টেনারের ভিতরে আমি ইন্টিজার রাখতে চাই। তো আমাকে এটা বলে দিতে হবে, যে কম্পিউটারকে বলতে হবে যে ওকে তুমি একটা ভ্যারিয়েবল বানায় দাও আমার জন্য, যেখানে আমি ভ্যালু রাখবো, এবং সেটা অবশ্যই ইন্টিজার ভ্যালু দিতে হবে। সেটা আমি ইন্টিজার ভ্যালু রাখবো, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আবার আমার যদি মনে হয় যে না, আমি এটার ভিতরে আমি দশমিক সংখ্যা রাখবো, যে কারো বয়স 7.5 বছর বয়স, বা 110.3 বিলিয়ন বছর বয়স, সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে এই কন্টেনারটা তুমি বানাবা, সেটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট, অথবা সেটা হচ্ছে দশমিক ভ্যারিয়েবল। আবার আমরা যদি চাই যে না, আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে নাম সেট করতে চাই, সেই ক্ষেত্রে
বা কোনো একটা সেন্টেন্স রাখতে চাই বা কোনো ওয়ার্ড রাখতে চাই, কোনো ক্যারেক্টার রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা বলে দিতে হবে। সো আমাদের এখানে আমরা তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম লাগবে। আমাদের আরেকটা জিনিস থাকবে যে ভ্যারিয়েবলের টাইপ, যে এই ভ্যারিয়েবলটা কোন টাইপের, এবং থার্ড হচ্ছে সেই ভ্যারিয়েবলে আমি কি ভ্যালু রাখবো, কোন ভ্যালুটা আমি রাখবো। সো আমরা একটু করে যাই। তো আমাদের লাগবে একটা ভ্যারিয়েবল নেম, যেটা আমাদের আছে অলরেডি, সেটা হচ্ছে এজ। এবার আমরা ভ্যারিয়েবলের ভিতরে আমি কি ধরনের আসলে যেটা রাখবো সেটা বলে দিব কম্পিউটারকে। তো আমি বলবো ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ। তো আমাদের এইটুকু কোড লেখার পরে আমি যখন রান করব, তখন কি হবে? তখন র্যামের ভিতরে জাস্ট একটা র্যান্ডম একটা জায়গায় গিয়ে এরকম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে। কিন্তু আপনাদের কেউ কি বলতে পারবেন যে সেই ভ্যারিয়েবলের ভিতরে কি থাকবে? কত থাকবে? 0 1 2 3, কোনো ভ্যালু থাকবে কিনা? আপনারা চাইলে চ্যাট বক্সে দিতে পারেন আপনাদের কি মনে হয় যে এই ভ্যারিয়েবল ভিতরে কি থাকতে পারে। আমি যখন এইটুকু কোড লিখবো এবং রান করব, তখন অবশ্যই র্যামের ভিতরে একটা জায়গা নেবে এবং এর ভিতরে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে, সেটা হচ্ছে এজ। এবং এর ভিতরে কি ভ্যালু থাকবে সেটা, আচ্ছা, মাহমুদ হাসান, আচ্ছা, মাহমুদ হাসান বলতেছেন যে কিছু না, ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, নাইস। আর কারো কোনো কোনো কিছু বলতে চান কি থাকতে পারে? এখানে উম, কিছু একটা নাম্বার স্টোর হবে ভাইয়া এখানে। আচ্ছা, র্যান্ডম গার্বেজ ভ্যালু, এটা আবু বকর চৌধুরী, তীর্থঙ্কর বলছে নাল। আচ্ছা, আরেকজন বললেন যে কিছুটা থাকবে, কে বললেন এটা? আমি ভাইয়া যে এখানে কিছু একটা নাম্বার স্টোর হবে, লাইক এটা যে কোনো ধরনের নাম্বার হতে পারে, কিন্তু এটা 8 বাইটস এর হবে আর কি, মানে 8 অক্ষর থাকবে এখানে, 8টা অক্ষর থাকবে। আচ্ছা, ওকে, নাইস। সো আমরা অলরেডি কয়েকটা অপশন পাইছি এখানে, এবং সত্যটা হচ্ছে হ্যাঁ, আমাদের এই ভ্যারিয়েবলের ভিতরে কিছু ভ্যালু থাকতে পারে, সেটা হচ্ছে গার্বেজ ভ্যালু। তো এটা হচ্ছে ব্যাপারটা এরকম, ভ্যারিয়েবল ক্রিয়েট করাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা আমাদের আশা করি সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমাদের র্যামের ভিতরে অনেক জায়গা পড়ে থাকে, বা আমরা যখন চিন্তা করতে পারি যে আমরা একটা আইল্যান্ডে গেলাম যেখানে অনেক জায়গা আছে, এবং সেখানে আমরা বাড়ি ঘর করতে চাই, আমরা কিছু বানাতে চাই, সেখানে কিছু রাখতে চাই। তো প্রথম কাজ হবে আমার জায়গা দখল করা। তো এইটাই হচ্ছে সেই জায়গা দখল করা। ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটুকু একজনের নামে বা একজনের জন্য দখল হয়ে গেছে। তো এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে আগে থেকেই কোনো না কোনো কিছু থাকতে পারে। সেই আইল্যান্ডে কোনো ভাঙা বাড়ি থাকতে পারে, অথবা কোনো একটা গাছ থাকতে পারে, অথবা নাল থাকতে পারে, অথবা ব্ল্যাঙ্ক থাকতে পারে, যে কোনো কিছুই হতে পারে। সো আমরা এটাকে যদি আনসার, অ্যাপ্রোপ্রিয়েট আনসার যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি গার্বেজ ভ্যালু থাকতে পারে, অর্থাৎ যে কোনো কিছু থাকতে পারে। আবার আমরা জানি যে এই র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ এই র্যামটা আপনি একবার এই জায়গাটা আপনার নিজের ভ্যারিয়েবলের জন্য ইউজ করতেছেন, পরবর্তীতে আপনি যখন সেই প্রোগ্রামটা ক্লোজ করে দিচ্ছেন, তখন সেই জায়গাটা কিন্তু আবার অন্য কেউ ইউজ করতে পারে। সেই ক্ষেত্রে অন্য কেউ যখন ইউজ করতে আসবে, আপনি হয়তো সেই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু রেখে দিয়েছেন, সে দেখবে যে এই জায়গায় অলরেডি একটা ভ্যালু সেট করা আছে, সে চাইলে সেটা আবার নতুন করে এখানে একটা ভ্যালু সেট করতে পারবে। সো আমরা কি এটুকু বুঝতে পারছি যে আমাদের ভ্যারিয়েবল সেট হলে কি হয়, এবং আমরা পরবর্তীতে এই ভ্যারিয়েবল কিভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখব। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা মেসেজ বক্সে, চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আই উইল অ্যান্সার দ্য কোয়েশ্চেনস। ওকে, সো আমরা পরের পার্টে যাই। আমাদের পরের পার্টে আমরা দেখব যে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, আমরা এবার ভ্যারিয়েবলের ভিতরে কিছুটা সেট করব। তো সেট করার জন্য আমরা ম্যানুয়ালি যদি সেট করতে চাই, সিম্পলি আমরা লিখতে পারি যে এজ ইকুয়াল 5 অর 50 অর 10। সো আমরা মাঝখানে যেটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে অ্যাসাইন অপারেটর, যেটা একদম প্রিটি মাচ সিমিলার টু আওয়ার ম্যাথমেটিক্স টার্মস। আর ম্যাথেও কিন্তু লিখি, ধরি এক্স ইকুয়াল 10, এখানেও সেম, ধরি একটা ভ্যারিয়েবল এজ, এবং এই এজের ভিতরে ভ্যালু হবে 10। সো তোমাদের এখানে একটা জিনিস বলে দিতে হচ্ছে, সেটা হচ্ছে এটা কি ধরনের ভ্যারিয়েবল। সো আমরা আবার একটু স্লাইডে যাই। আমরা দেখেছিলাম যে এখানে অলরেডি আমাদের বেশ কিছু ধরনের ভ্যারিয়েবল আমরা দেখাইছিলাম। সো টাইপ অফ এনার্জি কি হতে পারে, এখানে আমরা বলতে পারি যে টাইপ অফ ভ্যারিয়েবলস বা ভ্যালুস, সেটা হতে পারে ইন্টিজার। যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো, তখন সেটা আমরা ইউজ করবো ইন্টিজার, এবং শর্ট ফর্ম হচ্ছে আইএনটি। যখন আমরা ডেসিমাল ইউজ করবো, তখন আমরা যখন দশমিক সংখ্যা ইউজ করবো, তখন আমরা ইউজ করবো ফ্লোট। এবং আমরা যখন কোনো একটা স্ট্রিং নিয়ে কাজ করবো, বা আমরা যখন কোনো একটা সিঙ্গেল একটা ওয়ার্ড নিয়ে বা সিম্বল নিয়ে কাজ করবো, তখন আমরা
সিঙ্গেল সিম্বলের ক্ষেত্রে বা সিঙ্গেল একটা লেটারের ক্ষেত্রে ক্যারেক্টার, আর একটা ওয়ার্ড বা নেম বা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রিং ইউজ করব। সো আমরা আপাতত ইন্টিজার পার্টটাই দেখব। সো আমরা এখন কি করলাম, আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং আমরা সেই ভ্যারিয়েবলে একটা ভ্যালু সেট করলাম। আমি এবার রান করলাম। এবার বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, বিহাইন্ড দ্য সিন অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা যখন রান করি তখন কি হয়, তখন এই যে কম্পাইলার নামে একটা জিনিস আছে, যে কম্পাইলারটা কি করে, আমরা যে কোড লিখতেছি এই কোডটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, সে এটাকে কনভার্ট করে করে মেশিন বুঝতে পারে, এমন একটা ভাষায় ট্রান্সলেট করে। তো ব্যাপারটা হচ্ছে, লেটস সে আমি আসছি অন্য একটা ইউনিভার্স থেকে, আমি আপনাদের ভাষা বুঝি না, এখানে কেউ একজন আছে যে আপনাদের ভাষাও বোঝে এবং আমার ভাষাও বোঝে। আমি আমার ভাষায় কথা বলি, সে ট্রান্সলেট করে আপনাদের কাছে বলে, আপনারা আনসার দেন, সেটাকে আবার ট্রান্সলেট করে আমাকে শোনায়। সো কম্পাইলার সেম কাজ করে, এটা আমরা আম, জানি, মোরালের সবাই জানি আশা করি। তো কম্পাইলার কিভাবে কাজ করবে, ও একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করবে এবং এইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো সেকেন্ড ইনস্ট্রাকশনে যাবে না। অর্থাৎ আমি যদি এখন যদি মাহমুদ হাসানকে বলি যে ওকে 5টা ডিম নিয়ে আসেন, এবং 5টা ডিম নিয়ে আসেন, 10টা 10টা চকলেট নিয়ে আসেন। তো সেক্ষেত্রে মাহমুদ হাসান কি করবে, সে বাজারে যাবে, বাজারে গিয়ে চকলেট আর ডিম একসাথে কিনে নিয়ে আসবে। কিন্তু যদি আমি 2 লাইনে লিখে দেই, প্রথম লাইনে লিখলাম ডিম নিয়ে আসতে হবে, পরের লাইনে আসতে হবে 10টা চকলেট নিয়ে আসতে হবে, তো এই ক্ষেত্রে মাহমুদ যদিও একসাথে 2টা জিনিস কিনে আনতো, কিন্তু কম্পিউটার কি করবে, আগে সে বাজারে যাবে, 10টা বা প্রথমে আগে ডিম কিনবে, সেই ডিম নিয়ে এসে আমাকে দিবে, কাজ শেষ হবে, এরপরে সে সেকেন্ড লাইনে কি কাজ করতে দেওয়া হয়েছে সেই কাজটা করবে। তার মানে আমাদের এই কম্পাইলার গুলা এক লাইন শেষ করবে, একটা স্টেটমেন্ট পুরো কমপ্লিট করবে, কাজ শেষ হওয়ার পরে সেকেন্ড লাইনে যাবে। ওকে, তো আমাদের এই ফ্লোটা বুঝতে হবে। আমরা এটা আবার ট্রাই করি। তো আমরা এই কোডটা রান করার ফলে কি হচ্ছে এখন, আমরা এটা রান করলাম, আমাদের আউটপুটে কিছু দেখাচ্ছে না, দেখানোর কথাও না। এবং এই ক্ষেত্রে ফার্স্ট লাইনে, ইয়েস, লাইন বাই লাইন, গুড। সো আমরা ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেই ভ্যারিয়েবল ক্রিয়েট করা শেষ, এর ভিতরে র্যান্ডম ভ্যালু থাকতে পারে, গার্বেজ ভ্যালু থাকতে পারে, হোয়াটএভার। এই লাইনটা শেষ হয়ে গেছে, এটা কাজ শেষ। এইবার যেটা হবে যে এই যে ভ্যারিয়েবল এজ, এবার কিন্তু আমি সামনে ইন্টিজার দিচ্ছি না, এবার আমরা দিচ্ছি সিম্পলি এজ ইকুয়াল 10। তো এই সময় কি করবে, সে এজ, এই জিনিসটা খুঁজতে যাবে। আমি যে দেখলাম এজ ইকুয়াল 10, ও র্যামের ভিতরে খুঁজবে কোথায় এজ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। তো সে খুঁজে দেখবে যে আমার র্যামের এই একটা জায়গায় যেখানে ফাঁকা একটা ভ্যারিয়েবল সেট করা আছে, এখানে আমাকে কি করতে বলছে, একটা ভ্যালু সেট করতে বলছে, যেটা হচ্ছে 10। তো এইবার কম্পাইলার সেকেন্ড লাইনে এসে এই জায়গাটায় সেট করে দিবে 10। ওকে, সো ফার্স্ট লাইনে সে ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছে এবং সেকেন্ড লাইনে সে ভ্যালু সেট করতেছে। তো আমরা এটুকু বুঝতে পারছি আশা করি। ওকে, সো আমরা এখন একটু ট্রাই করি যে এই যে র্যামের ভিতরে, আসলে র্যামের ভিতরে যে ভ্যালুগুলো সেট করতেছে, কোন ভ্যালু সেট করলো সেটা আসলে দেখতে চাই। তো সেটা আমি চাই যে কম্পিউটার আমাকে বলুক, একটা ইনফরমেশন দেখ। তো আমরা অলরেডি কিন্তু জানি যে আমরা একটা সিনট্যাক্স শিখে ফেলছি, সেটা হচ্ছে সি আউট। এই সিনট্যাক্সের মাধ্যমে আমি চাইলে কম্পিউটারকে দিয়ে যে কোনো মেসেজ দেওয়াতে পারি। ওকে, তো আমি প্রথমে এই জায়গাটায় আমি একটা সি আউট, আমি সি আউট ইউজ করার পরে আমাদের দেখেন আমরা 2টা লেস দেন সাইন ইউজ করতেছি, এটাকে আমরা হ্যাঁ, এবং এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে সামথিং ইজ কামিং আউট ফ্রম এ বক্স। আচ্ছা, তো আমরা এরপরে আমরা অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করব এবং এর ভিতরে যে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন সেই ইনফরমেশন আমরা লিখব। তো আমি লিখব দ্য ভ্যালু অফ এজ ইজ, অর্থাৎ আমি এই যে ইনভার্টেড কমার ভিতরে আমি যেটুকু লিখছি হুবহু সেম জিনিসটা আমার আউটপুটে আসবে। আচ্ছা, এবার আমি যদি রান করি তাহলে এবার কি কি কাজ হচ্ছে এবং এটার সিকোয়েন্সটা কি হবে। প্রথমে প্রথমে কি হবে, প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে, অর্থাৎ ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট করে করবে এজ নামে। এরপরে কি করবে, এরপরে কি ভ্যালু অ্যাসাইন করবে, এরপরে সে একটা মেসেজ দিবে যে দ্য ভ্যালু অফ এজ ইজ, একটা এই সেম মেসেজটা সে দিবে এবং এই মেসেজটা দেওয়া শেষে তারপরে সে কি করবে, তারপরে সে এজের ভিতরে 10 আপডেট করে দিবে।
সো আমাদের এই যে একটা সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এখন আমি যদি এখানে কোনো একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে চাই, তো আমি কিভাবে বলবো যে এখানে এজ প্রিন্ট করো, এজ এর ভ্যালু প্রিন্ট করো? তো আমি ডিরেক্টলি যদি আমি ইনভার্টেড কমার ভিতরে কোনো কিছু লিখি, সেটা টেক্সট আকারে সে আউটপুট দিবে। কিন্তু আমি যদি এখান থেকে কোনো একটা ভ্যারিয়েবল আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সেই ভ্যারিয়েবলের নাম সরাসরি বলতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমি বলবো সি আউট এজ। তাহলে কি হবে, প্রথম লাইনে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, সেকেন্ড লাইনে এসে সে লিখবে দ্য ভ্যালু অফ এজ ইজ ইকুয়াল দিবে, থার্ড লাইনে এসে এই এজের ভিতরে কত ভ্যালু সেটা খুঁজে বের করে আমাদের দেখাবে, এবং তারপরে এসে বলবে এজের ভিতরে ভ্যালু হচ্ছে 10। তো আমি এটা যদি রান করি, তাহলে আমাদের আউটপুটে আচ্ছা, ওকে, আমাদের এখানে কিন্তু স্পেলিং মিস্টেক আছে। আমাদের এখানে বড় হাতের ইয়ে হবে, তো আমাদের সেম টু সেম ভ্যারিয়েবল নেম দেওয়ার পরে এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে 0, অর্থাৎ এটার ইনিশিয়াল বা এখন বর্তমান ভ্যালু আছে 0। এটার গার্বেজও থাকতে পারতো, তো হোয়াটএভার। সো আমরা এখন এজের ভ্যালু 10 দেখতেছি, তাই না? তো এজের ভ্যালু, সরি, এজের ভ্যালু 0 দেখতেছি, কিন্তু আমরা তো এখানে লিখছি কোডের ভিতরে এজ ইকুয়াল 10, কেন আসলো না? এজের ভ্যালু 0 কেমন দেখাচ্ছে? ওকে, হ্যাঁ মাহমুদ হাসান, আপনি ঠিকই বলছেন যে আমাদের ফার্স্টে এজের ভ্যালু 10 করতে হবে, এরপর আমাদের আউটপুট দেখাতে হবে। হোয়াটএভার, আমরা কিন্তু চাই এটাকে সহজ করে লিখতে পারি। এখানে আমরা অ্যাড করার জন্য আমরা কিন্তু আরো দুইটা লেস দেন সাইন ইউজ করতে পারি, এরপর আমরা একটা ভ্যারিয়েবল লিখতে পারি, তাহলে আমাদের দুইবার সি আউট লিখতে হবে না। তো এবার কি হবে, ফার্স্টে টেক্সট এটুকু লিখে দিবে হুবহু যা ছিল তাই, এবং পরবর্তী এই পার্টে ভ্যারিয়েবলের ভ্যালুটা দিবে। তো আমি এটাকে রান করলে আমার সেম একটা আউটপুট আসবে। ওকে, সো আমি যদি একটা জিনিস করি, সেম জিনিসটাই এজ ইকুয়াল 10 এর পরে লিখি, তাহলে কি হয়? দুইবার মেসেজ দিবে। ওকে, সো এবার আমি কিন্তু লিখছি প্রথমে এজ, দেন সি আউট। হ্যাঁ, আচ্ছা, গার্বেজ ভ্যালু হচ্ছে এইখানে ওই ভ্যারিয়েবলটা আছে, এক্সিস্ট করতেছে, এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে কোনো না কোনো একটা ভ্যালু আছে। সো এটা কোনো ইরোর না, বরঞ্চ এটা একটা উল্টাপাল্টা ভ্যালু, অপ্রয়োজনীয় ভ্যালু, যেটা আমরা আসলে নিজেরা সেট করি নাই। সেটা নট ইউজফুল, হ্যাঁ, গার্বেজ। আর কম্পাইলার ইরোর অর্থ, আমি যদি এরকম একটা লিখে দিই যে আমি একটা ভ্যারিয়েবল লিখছি, ওকে বলছি তুমি একটা ভ্যারিয়েবল বানাও, তার নাম হচ্ছে এজ। এবার আমি বললাম কিছুক্ষণ পরেই, ওকে তুমি এখন আমার স্যালারি কত সেটা বলে দাও। আমি যদি এখন কৌশিককে বলি যে কৌশিক আমার নাম হচ্ছে হাফিজ, তাহলে বলেন আমার হচ্ছে বয়স কত? তো এটা হচ্ছে ইরোর, কম্পাইলার ইরোর, যে আমি আমার বয়স বলি নাই আপনাকে, আমি জাস্ট বলছি আমার হচ্ছে নাম। তো আপনি চাইলে কিন্তু আপনি আমার বয়স খুঁজে বের করতে পারবেন না। তো এই ধরনের যদি ইরোর হয়, সেগুলোকে আমরা কম্পাইলার ইরোর বলি। আরো বিভিন্ন রকমের ইরোর থাকতে পারে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এটা রান করি, দেখি তো আউটপুটটা কি আসে। ওকে, তো এই আউটপুটটা আপনারা চাইলে একটু নিজেরা দেখতে পারেন যে কেন এভাবে আসলো। যে প্রথমে একটা ইন্টিজার ভ্যালু, আমি আবার বলি, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছো যার মধ্যে র্যান্ডম একটা ভ্যালু থাকতে পারে, এবং এরপরে দিচ্ছে কি দ্য ভ্যালু অফ এজ ইজ 0, অর্থাৎ এই লাইনটুকু আসছে আমাদের সেকেন্ড লাইন থেকে, এই আউটপুটটুকু আসছে সেকেন্ড লাইন থেকে। থার্ড লাইনে গিয়ে এজের ভ্যালু 10 করে দিচ্ছে, অর্থাৎ এজের ভ্যালু এবার এর ভিতরে আমার 10 ইনসার্ট করে ফেলছে। এবং ফোর্থ লাইনে গিয়ে কি বলছে, দ্য ভ্যালু অফ এজ ইজ 10। ওকে, এই পার্টটা কিন্তু আমার 4 নম্বর লাইনের অংশ, এইটুকু। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দুইটা যে দুইটা যে লাইন বা সেন্টেন্স যেখানে আউটপুট এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি, দুইটা লাইন ব্রেক নাই। হ্যাঁ, তো আমাদের এটা পড়তে একটু প্রবলেম। তো আমরা লাইন ব্রেকের জন্য একটা সিনট্যাক্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা জোড়া দিতে পারি ENDL, অর্থাৎ ইন্ড লাইন। আমরা যখন এই ইন্ড লাইনটা ইউজ করব, হ্যাঁ, তখন কি করবে, ওই লাইনটা ব্রেক করে নিচের লাইনে চলে আসবে। এবং একটা জিনিস খেয়াল করতেছেন যে আমরা যখনই সেন্টেন্সে অনেক কিছু ইউজ করতেছি, তখন আমরা জাস্ট এই দুইটা করে লেস দেন সাইন আমরা ইউজ করতেছি, এবং এরপর চাইলে কিন্তু আমরা সেন্টেন্সটা আরো বড় করতে পারবো। তো হোয়াটএভার, তো আমরা যদি এবার
রান করি তাহলে আমাদের আউটপুটটা দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ প্রথমে একটা সেন্টেন্স যেটা a = 0 দেওয়ার পরে আমাদের নতুন একটা লাইন নিয়ে আসে, সেটা কেন নিচ্ছে? কারণ আমরা এখানে নতুন লাইন দিতে বলছি, অর্থাৎ ইন লাইন করতে বলছি, লাইনটাকে ইন করতে বলছি। তো এইটুকু আশা করি সবারই ক্লিয়ার। যদি কারো এখনো প্রবলেম থাকে আপনারা চাইলে পরবর্তীতে ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা আপনার গ্রুপে মেসেজ দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। পরবর্তীতে হয়তো আমাদের মেন্টর আপনাদের সাপোর্ট দিতে পারে। তো এইটুকু থেকে বুঝতে পারছেন, একটা হ্যান্ড স্কুল আমি বুঝতে পারবো যে আমাদের কতজন পার্সন বুঝতে পারছি, আমাদের ভ্যারিয়েবল কিভাবে সেট হয়, আমাদের ফ্লো অফ ইনস্ট্রাকশন, আমাদের আসলে সিকোয়েন্সটা কিভাবে কাজ করে। আমরা সিকোয়েন্সটা যদি বুঝতে না পারি তাহলে আমাদের প্রবলেম সলভিং এ আমরা খুব ভালো করতে পারবো না। প্রবলেম সলভিং করতে হলে আমাদের এই যে সিকোয়েন্স, কম্পিউটার কোন সিকোয়েন্সে যায় সেটা বুঝতে হবে, এবং আমাদের বিহাইন্ড দ্য সিন মেমোরিতে কি হয় সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা হয়তো এই জিনিসগুলো নিয়ে আরো খুব ভালো মতো এক্সপ্লেন করতে পারবো, মেমোরি বিষয়গুলো নিয়ে, ভ্যারিয়েবলের বিষয়গুলো নিয়ে। আমরা ব্রডার ওয়েতে আমরা হয়তো সামনে কোনো একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করবো যদি আহ, আপনাদের প্রয়োজন হয়। ওকে, সো থ্যাংক ইউ। আমরা এখন নেক্সট পার্টে যাই। নেক্সট আমরা কি দেখবো? এখন আমরা যেটা দেখবো, আমরা ভ্যারিয়েবল বুঝতে পারছি। আমরা এবার দেখবো হচ্ছে, ওকে ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা বিভিন্ন রকমের, কিন্তু আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন, সবাই ট্রাই করবেন যে বিভিন্ন ধরনের আপনার ভ্যারিয়েবল ইউজ করবেন। যেরকম আমি বলছিলাম যে অলরেডি এখানে আমাদের বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল করা যায়। অর্থাৎ আমি যেরকম এখানে 3টা ভ্যারিয়েবল আছে। প্রথম ভ্যারিয়েবলের নামটা হচ্ছে নেম, এবং এর ভিতরে আমি ভ্যালু দিয়ে রাখছি হাফি, লেটস সে। এরপর হচ্ছে এজ, এটা হচ্ছে ইন্টিজার, এই জন্য আমি কিন্তু একটা পূর্ণ সংখ্যা দিয়েছি। হ্যাঁ, এরপর হচ্ছে ফ্লোট, তো আমি এখানে একটা দশমিক সংখ্যা দিয়েছি, এবং আমি একইভাবে কিন্তু এটা আউটপুট দেখাতে পারবো। সি আউট, দেন আমার হচ্ছে ভ্যারিয়েবলগুলোর নেম আমি পরপর চাইলে এভাবে লিখে দিলে আমাদের সেই ভ্যালুগুলো দেখাবে। এবং এর মাঝখানে স্পেস নাই, স্পেস করে দিতে হবে, এবং আমাদের চাইলে নিউ লাইন আমরা ইউজ করতে পারি। আপনারা নিজেরা ট্রাই করবেন যে কিভাবে আমরা পর লেখা নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা প্রত্যেকটা আউটপুট দেওয়ার পরে আমরা কি করতে পারি, নতুন করে একটা লাইন ইউজ করতে পারি। অর্থাৎ এটুকু লেখার অর্থ তুমি নেম লিখে একটা নতুন লাইন নাও, এরপরে বাকিটা লেখো। তো এটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আরো আপনারা চাইলে আরো বেশ কিছু ভ্যারিয়েবল নিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন। তো হোয়াটএভার, তো আমরা এখন পর্যন্ত দেখলাম ভ্যারিয়েবল কিভাবে সেট করতে হয়, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের আউটপুট কিভাবে দিতে হয়। আমরা এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে পাওয়ারফুল একটা পার্ট আমাদের এখন ট্রাই করব সেটা কভার করার জন্য, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, আমরা ডিসিশন মেকিং করার জন্য আমরা কিছু জিনিসপত্র শিখবো। তো আমাদের এখানে আসলে মার্ভেল 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 স্টুডিও কাদের কাদের পছন্দ, একটু হ্যান্ড রেজ করেন। ওকে, সো মেইনলি আমাদের মার্ভেলের কিছু কনসেপ্টের সাথে আমাদের এইখানে প্রোগ্রামিং এর কিছু কনসেপ্টের মিল আছে। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আমরা যে বিভিন্ন রকমের সুপার হিরোকে দেখি তাদের বিভিন্ন রকমের পাওয়ার আছে, তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতেও বিভিন্ন রকমের পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে। আমরা যদি সেই জিনিসগুলোকে আনলক করতে পারি আমরা কিন্তু কুল কুল জিনিস আমরা ডেভেলপ করতে পারবো ইন ফিউচারে। আর আমরা যদি সেই জিনিসগুলোকে ভালো মতো আমরা ক্যাপচার না করতে পারি, ভালো মতো না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সেই ভালো ভালো আমরা অ্যাপস বলেন বা কোনো একটা সফটওয়্যার বলেন অথবা হোয়াটএভার, আমরা কোনো কিছু ভালো মতো আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো না। সো আমাদের এটা খুব ভালো মতো কোডগুলো আমাদের বুঝে শিখতে হবে। হোয়াটএভার, সো আমাদের বিভিন্ন অ্যাপস এর জন্য, বিভিন্ন সফটওয়্যারের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য আমাদের একটা সেটা হচ্ছে সরি সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং। ধরেন আমার হচ্ছে এই জায়গায় আমি টিকিট বিক্রি করতেছি, মার্ভেলের একটা মুভি, সেই মুভির টিকিট আমি চাচ্ছি যে এটা যারা লুক নেস্টের স্টুডেন্ট ওদের আমি একটা ডিসকাউন্ট দিব, যারা লুক নেস্টের স্টুডেন্ট না ওদের আমি একটা তাদের হচ্ছে অন্যরকমের একটা প্রাইস থাকবে। সো সেই ক্ষেত্রে যখন আপনি সেই সিস্টেমে, ধরেন আপনি অনলাইন থেকে আপনি একটা টিকিট কাটতেছেন, আপনি আপনার ইনফরমেশন দিচ্ছেন, এই জায়গাটায় কিন্তু আমাদের প্রোগ্রাম চেক করার প্রয়োজন পড়ে, ডিসিশন নেওয়ার একটা প্রয়োজন পড়ে যে either this student or this user is from Loopnest or not। তো সেই ক্ষেত্রে আমাদের সেই স্টেটমেন্ট গুলো কেমন হয়, সেই কন্ডিশন গুলো কিভাবে হয় আমরা দেখবো। এবং প্রত্যেকটা ডিসিশন মেক করার ক্ষেত্রে সেখানে নতুন নতুন টাইমলাইন যেভাবে ক্রিয়েট হয়, একইভাবে
আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমরা ডিরেকশন আমরা কন্ডিশনের মাধ্যমে করতে পারবো। সো আমরা এটা আরো ভালো বুঝতে পারবো যদি আমরা এটাকে প্র্যাকটিক্যালি আমরা ট্রাই করি। সো ওকে, আমরা আসলে আবার প্র্যাকটিক্যালি যাই। আমরা এখানে কন্ডিশনাল স্টেটমেন্টটা কি আমরা আরো ভালো মতো বোঝার জন্য একটু চিন্তা করি। ধরেন এখানে এখানে হচ্ছে আমাদের ওকে, লেটস সে আমরা 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 একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে বিয়ের একটা উদাহরণ দিতে পারি। এখানে হচ্ছে আমাদের অনেকে আছেন, আমাদের মধ্যে জানি না কে কে বিবাহিত কিনা, কয়জন অবিবাহিত। তবে মাহমুদ হাসান, আমি ধরে নিচ্ছি যে আপনি বিবাহিত অথবা অবিবাহিত হরিবার। আমাদের মাহমুদ হাসান উনি হচ্ছে বিয়ে করতে চায়। তো এখানে আমরা চেক করব আসলে যে মাহমুদ হাসান ও আসলে অ্যাকচুয়ালি ম্যারিড কিনা। তো আমরা দেখবো কয়েকটা জিনিস চেক করব। যদি ম্যারিড হয়, যদি ম্যারিড হয় তাহলে ওকে বলবো যে ঠিক আছে, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার বর্তমান যে ওয়াইফ তার কাছ থেকে আপনি একটা অনুমতি নিয়ে আসবেন যে হ্যাঁ ওকে ইউ আর গুড টু গো। তো আমরা আরো দেখবো যে অ্যাকচুয়ালি মাহমুদ হাসান উনি যদি দেখি যে না সে সিঙ্গেল, সেই ক্ষেত্রে আমরা অন্য একটা ডিসিশন নিব যে আপনি তো সিঙ্গেল, তাহলে আমি ধরে নিয়ে আপনাকে জোর করে হলেও বিয়ে করাই দেবো। তো এইটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? তো এইটা আমাদের কোডিং এ আমরা হুবহু যেভাবে আমরা ইংরেজি ইনস্ট্রাকশন দেই আমাদের কোডিং ও সেম। ইফ মাহমুদ হাসান হ্যাজ এ ওয়াইফ, হ্যাভ টু টেক the permission from his wife, if we will get him married. তো এই if else স্টেটমেন্টে আমরা করতে পারি, রাইট? তো আমরা if else স্টেটমেন্ট আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের কোডিং এ সেটা আমরা দেখব। তো তো আমরা প্রথমে if আমরা অলরেডি জানি এর অর্থ যদি, এবং এইখানে আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেইটার ভিতরে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি। তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে মাহমুদের একটা স্ট্যাটাস লাগবে। আমরা একটা ভ্যারিয়েবল বানাই, সেটার নাম দেব স্ট্রিং, এবং এটা হচ্ছে আমরা বলতে পারি মাহমুদ স্ট্যাটাস। ওকে, তো আমরা এখানে রাখলাম, প্রথমে আমরা দিতে পারি যে সিঙ্গেল। ওকে, লেটস সে সিঙ্গেল। তো আমরা কি করব, আমরা সিম্পলি ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের ভিতরে আমরা কন্ডিশনটা আমরা দিব। কি আমরা লিখব, আমরা লিখতে পারি মাহমুদ সিঙ্গেল। তো আমরা এখানে কিন্তু একটা কম্পারিজন করতেছি, এবং এই কম্পারিজনের ক্ষেত্রে আমরা অফকোর্স ডাবল ইকুয়াল ইউজ করতেছি, তাই না? এখানে কিন্তু দুইটা ইকুয়াল ইউজ করা হয়েছে। সিঙ্গেল ইকুয়াল অর্থ মাহমুদ স্ট্যাট নামে যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের ভিতরে সিঙ্গেল এই নামটা সেট করে দাও, যদি আমি একটা ইকুয়েশন বা একটা ইকুয়াল ইউজ করি। আর আমি যখন দুইটা অ্যাসাইনমেন্ট অপারেটর অথবা ইকুয়াল ইউজ করব তখন বোঝাবে যে কম্পারিজন, যে আমি এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যালুটা কম্পেয়ার করতেছি। অর্থাৎ এবার কম্পেয়ার করে দেখবে যে মাহমুদ এই ভ্যালু সিঙ্গেল কিনা। তো আমরা এরপর কি দিব, আমরা এখানে কারেক্ট ব্রেসেস দিব অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এই যে আমরা একটা স্ট্রাকচার দেখতেছি, এটা আমাদের অনেক জায়গায় ইউজ হয়, যে আমরা এই পার্টে আমরা কন্ডিশন চেক করতেছি, এবং এই জায়গাটায় যদি এই কন্ডিশনটা মিলে যায় অর্থাৎ ট্রু হয়, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম এর ভিতরে যে পার্টটা আছে এই জায়গাটা, তখন এর ভিতরে যে ইনস্ট্রাকশন থাকবে সেইটাই কম্পাইলার কি করবে, এক্সিকিউট করে ফেলবে। তো আমি এখানে লিখে ফেলি সি আউট টেক পারমিশন, দেন আমি একটা লাইন ব্রেক দিব। ওকে, সো আচ্ছা, আমরা এখন এটাকে যদি রান করি দেখি আসলে আমাদের এই সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমাদের আসলে এইখানে ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি
হওয়া উচিত ছিল যে সিঙ্গেল হলে আসলে পারমিশনের দরকার নাই। তো আমি এখানে লিখতে পারি যে গেট ম্যারিড, গেট ম্যারিড। ওকে, এবার ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটায় আমরা যদি সিঙ্গেল না দিয়ে লেটস সে আমি দিলাম হচ্ছে ম্যারিড। এবার কি হবে? এবার হচ্ছে প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে মাহমুদ স্ট্যাট বা স্ট্যাটাস, এর ভিতরে একটা ভ্যালু সাথে সাথে অ্যাসাইন করবে। আমরা কিন্তু চাইলে দুই ভাবে করতে পারি। প্রথমে আমরা ডিক্লেয়ার করব, এটা হচ্ছে প্রথমে ডিক্লেয়ার করা, পরবর্তীতে আবার অ্যাসাইন করব মাহমুদ স্ট্যাট। অর্থাৎ দুই লাইনে আমি করলাম, প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এরপরে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু সেট করলাম। অথবা চাইলে আমি ডিরেক্টলি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে তার ভিতরে একটা ভ্যালু সেট করে দিতে পারি। আমরা যে কোনো ভাবেই করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে সরাসরি আমরা ভ্যালুটা সেট করে দিলাম। এরপরে আমরা ইফ যে স্টেটমেন্ট আছে এর ভিতরে আমি ভ্যারিয়েবলের সাথে আমি কম্পেয়ার করলাম, এবং কম্পেয়ারের জন্য আমরা ডাবল অ্যাসাইনমেন্ট ইউজ করব অবশ্যই। এবার যদি সেটা মিলে যায়, যদি সেখানে ট্রু হয় অ্যান্সারটা যে হ্যাঁ এটা সত্য, কথা সত্য, তাহলে এই ব্লকের ভিতরে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে কম্পাইলার সেই অনুযায়ী কাজ করবে। আর যদি মিথ্যা হয় তাহলে সেই কম্পাইলার কি করবে, এইখান থেকে সে চলে যাবে, অর্থাৎ সে স্কিপ করবে, পার্টটা স্কিপ করে নিচের দিকে চলে আসবে, এবং নিচে দেখবে কোনো কোড নাই, তো কোডটা শেষ হয়ে যাবে। তো আমি এবার রান করলাম, তো এবার আউটপুটে দেখি কি আসে। তো আউটপুটে কিন্তু নাথিং, কিচ্ছু আসতেছে না। বাট আমরা কি চাই যে যদি সিঙ্গেল হয় তাহলে তুমি বিয়ে করতে পারো, আর যদি না হয় অর্থাৎ অথবা না হলে কি করবে, না হলে পারমিশন নাও। আমরা জানি এখানে দুইটাই অপশন। সে যদি সিঙ্গেল না হয় এখানে আসলে অন্য কোনো অপশন নাই, থার্ড কোনো অপশন নাই, কোনো কমিটমেন্টের অপশনও নাই, হয় সিঙ্গেল অথবা ম্যারিড, দুইটা অপশন দিচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি ইলস, অথবা না হলে, অর্থাৎ এইটুকু কন্ডিশন যদি মিলে যায় যে হ্যাঁ সত্য, তাহলে এই ব্লকের ভিতরে যা কোড থাকবে সেটা এক্সিকিউট হবে। যদি এইটা ট্রু না হয় তাহলে এই যে আমরা ইলস এর পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, এর ভিতরে যা কিছু থাকবে সেইটা এক্সিকিউট হবে। আমরা তাহলে বলতে পারি কি, সে যদি সিঙ্গেল হয় তাহলে সে বিয়ে করবে, আদারওয়াইজ পারমিশন নেবে, টেক পারমিশন। যদিও আসলে লাভ নাই পারমিশন নিয়ে, চাই লাভ নাই আসলে। ওকে, তো এবার আমরা রান করি। এবার কি আসতে পারে, এবার এবার টেক পারমিশন। কেন? কারণ আমি এখানে প্রথমে যখন কন্ডিশন চেক করতেছে কম্পাইলার, সে দেখতেছে যে না এটা আসলে সিঙ্গেল না, এটা হচ্ছে অন্য কিছু। সো এটা স্কিপ করে গেছে, স্কিপ করে এই ইলস এই ব্লকে চলে আসছে। ওকে, আর আমরা যদি এখানে এবার দেই সিঙ্গেল, তাহলে আউটপুট কি আসতে পারে? আপনারা চাইলে চ্যাট বক্সে দিতে পারেন যে এবার রান করলে আউটপুট কি আসতে পারে। ইয়েস, মোহাম্মদ হাসান, ইউ আর গুড টু গেট ম্যারিড। সাবাস, সাবাস। ওকে, সো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এইখানে আমরা আরো অনেক কিছু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা আরো বিভিন্ন ভাবে করতে পারি। আমরা সেটা হয়তো আপনারা চাইলে আরো এক্সপ্লোর করতে পারেন। আমরা ইলস ইফ ইউজ করতে পারি। তো হরেবার, তো আমরা এটাতে কিন্তু বিভিন্ন রকমের আরো অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবো। যেরকম আমরা চাইলে দেখতে পারবো যে লেটস সে যে আমাদের একটা ইন্টিজার একটা ভ্যালু আছে int x বা int age অথবা int is loop nest, দিলাম 1। আমরা কিন্তু যেটা আমরা একটা প্রবলেম দিছিলাম এটা আপনারা, আচ্ছা এটা আপনারা একটা প্রবলেম সলভ করবেন আপনাদের গ্রুপে, এই ইফ ইলস দিয়ে কিছু প্রবলেম দেওয়া থাকবে, আপনারা যারা যারা পারবেন অবশ্যই আপনারা সেটা সলভ করার ট্রাই করবেন। ওকে, তো আমাদের যেহেতু অলরেডি 9:57 বাজে, আমরা নেক্সট টপিকে যাই। যদি কারো কনফিউশন থাকে অবশ্যই গ্রুপে আপনারা মেসেজ করবেন, আপনাদের মেসেজের আনসার দেওয়া হবে, চেষ্টা করা হবে আপনাদের সাপোর্ট দেওয়ার। তো আমরা এবার যেটা যেটা আমরা শিখবো সেটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে
আচ্ছা আচ্ছা, আপনারা যারা হ্যান্ড রেজ করতেছেন বলতে পারেন। স্যার, স্টুডেন্টদের জন্য আমরা অলরেডি পিডিএফ ক্রিয়েট করে ফেলছি। সো ওইটা আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখানে অনেক টাস্ক দেওয়া আছে। আচ্ছা, কাইন্ডলি বলবেন সবাই যেন অন টাইমে টাস্ক গুলো করে ফেলে, মানে এই টপিক গুলোর উপরই টাস্ক দেওয়া আছে। ওকে, ওকে, গুড। সো যেহেতু আপনাদের অলরেডি টাস্ক ক্রিয়েট করা আছে, সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন অবশ্যই। আর একটা জিনিস সবার জন্যই, সেটা হচ্ছে আপনারা কেউ প্লিজ এআই ইউজ করবেন না ফর লার্নিং অথবা আপনার টাস্ক সলভ করার জন্য। আপনারা পারলে করতে পারেন কি, আপনারা গুগল থেকে আপনারা ডকুমেন্টেশন পড়তে পারেন, বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, শিখতে পারেন। আপনারা চাইলে বিভিন্ন রকমের স্কুল আছে, ডাব্লিউ3 স্কুল অথবা লুপ নেস্টে দেখবেন ছোট ছোট অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। কিন্তু ডিরেক্টলি এআই ইউজ করে কোনো টাস্ক কমপ্লিট করবেন না, নিজে বুঝে তারপর সলভ করবেন। তারপর যদি না বলেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি এই পার্টটা বুঝতেছি না। ওকে, সো আমরা লাস্ট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লুপ। সেটা হচ্ছে আমরা টাইম লুপ নিয়ে অনেক আমরা ফ্যাসিনেটেড আছি, আমি নিজেও। তো লুপ আসলে কিভাবে কাজ করে জিনিসটাকে আমরা সবাই অ্যাটলিস্ট জানি, তাই না? লুপ হচ্ছে একটা জিনিস বারবার হওয়া, একই জিনিস রিপিট হওয়া, একই রিপিট হওয়া, রিপিট হওয়া। সো আমাদের এই রিপিটের এই যে ব্যাপারগুলা, সেটা আমাদের আসলে কোডিং এ বা প্রোগ্রামিং এ বা সফটওয়্যারে অথবা গেম ডেভেলপমেন্ট সব জায়গায় আমাদের প্রয়োজন পড়ে loop। এবং এটা আমাদের টাইম ম্যানেজ করা বা আমাদের অনেক বড় বড় কাজকে ছোট করার জন্য, সহজ করার জন্য এটা ইউজ করা হয়। তো আপনাদের একটা টাস্ক যদি আমি দিই, লেটস সে আমার এইখানে যে কয়জন আছেন আপনাদের বললাম যে আপনারা সবাই একটা কোড লিখে নিয়ে আসবেন। সেই কোডের ভিতরে ১ থেকে ১ লক্ষ পর্যন্ত আপনার প্রিন্ট হবে। তখন আমরা এই এখন পর্যন্ত যেটুকু শিখছি, আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি সিআউট অন, এবং নতুন লাইন থাকবে, ওকে? এরপর আমরা লিখতে পারি, এটা কপি পেস্ট করতে পারি, রাইট? কপি পেস্ট করে আমরা করতে পারি এভাবে 1 2 3, এভাবে আমরা ১ লক্ষ পর্যন্ত আমরা করতে পারি, চাইলেই করতে পারি। এবং এটা আমাদের এখন টাইমটা অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। অথবা আমি এক লাইনের ভিতরে এইভাবেও লিখতে পারি জোড়া দিয়ে দিয়ে। কিন্তু যেভাবে করি না কেন, এইটা করতে আপনাদের অনেক বেশি পরিশ্রম হবে, রাইট? এবং এটা করতে অনেক সময় লাগবে। তো এই ধরনের রিপিটিভ কাজগুলা করার জন্য আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে লুপ, এবং এটা আমাদের আজকে লাস্ট টপিক। তো আমরা একটু ধৈর্য ধরে এটা একটু বোঝার চেষ্টা করি। সো এই লুপটা আমরা কখন আমরা ভালো মতো ইউজ করতে পারবো, বা লুপটা আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো, সেটা আমরা আগে একটু দেখার চেষ্টা করবো। তো আশা করি আমরা লুপটা বুঝি, লুপ নেস্টেড লুপ। আমরা প্রথমে একটা একটা সিনারি আমরা চিন্তা করতে পারি। লেটস সে এটা একটা রাস্তা, যেখান দিয়ে হচ্ছে, যেখান থেকে রাজিবুল ভাই আমাদের, এমনি রাজিবুল ভাই, আমি ওনাকে বললাম যে ঠিক আছে আপনি এই রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করেন, এবং এই রাস্তাটা শেষ না হওয়া পর্যন্ত, বা আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি এই রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করেন। তখন কি হবে, উনি এই রাস্তায় আসবে, এখান থেকে দৌড়ানো শুরু করবে। বাট আমি ওনাকে প্রপারলি কোনো ডিরেকশন দেই নাই, বা প্রপারলি কোনো ইনস্ট্রাকশন দেই নাই, জাস্ট বলছি যে ওকে আপনি এই লুপের ভিতরে দৌড়ানো শুরু করেন। কখন থামতে হবে, কখন থামতে হবে না, এই ধরনের কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া নাই। তো আমি প্রপারলি যদি আমি চাই যে একটা লুপ ইউজ করতে, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু ইনফরমেশনের প্রয়োজন পড়তে পারে। যেমন আমি বলতে পারি যে আপনি এই এই ২ ঘন্টা যাবত দৌড়ান অথবা ১০ বার দৌড়ান। তো এই জিনিসগুলা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। তো লুপের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস থাকবে। প্রথমে আমাদের হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট থাকবে লুপের, যে এইখান থেকে দৌড়ানো শুরু হবে। এবং আমরা এই জায়গাটায়, এই লুপটার ভিতরে আমরা একটা এখানে গার্ড বসাই দেব। ওকে, সেই গার্ডের কাজ হবে যে চেক করা, যে আমি যদি কোনো কন্ডিশন দিয়ে থাকি, লুপের ভিতরে অবশ্যই কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা সে আসলে ম্যাচ করতেছে কিনা। তো এখানে গার্ড থাকবে, অর্থাৎ কিছু জিনিসপত্র থাকবে, যেরকম আমি যেরকম রাজিবুল ভাইকে বলতেই পারি যে ওকে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি এখানে দৌড়াতে থাকবেন। তো কি হবে, সে এই জায়গাটায় আমি সেই কন্ডিশনাল লিখে দিব যে যদি রাজিবুল ভাই জীবিত থাকে। ওকে, তাহলে কি করবে, রাজীব ভাই প্রথমে এখান থেকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এবং লুপটা শেষ করতেছে, এই জায়গাটায় আবার আসবে, তাই না? তখন আবার এটা কিন্তু চেক পয়েন্টে আসলো, আবার চেক করবে যে ও আসলে এখনো বেঁচে আছে কি নাই, এবং যদি বেঁচে থাকে সে আবার কন্টিনিউ করবে। তো এইভাবে সে সারা জীবন করতে থাকবে। কতক্ষণ করতে থাকবে? ততক্ষণ পর্যন্ত সে বেঁচে আছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা চাইলে এখানে একটা গার্ড বসাতে পারি।
এবং এখানে আরো কিছু ইনস্ট্রাকশন সেট করতে পারি, এক্সট্রা ইনস্ট্রাকশন লুপের ভিতরে। এই জায়গাটায় আমি বলে দিলাম যে এখানে লেখা আছে সে, এখানে বললাম সে অথবা স্পিক অথবা সে অর স্ক্রিম, আমি বললাম এখানে লুপ নেক্সট। অর্থাৎ এখানে কিন্তু আমি এই লুপের মাঝখানে আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি। সো কি হবে, এখান থেকে রাজীব ভাই শুরু করবে এবং শুরু করার সময় চেক করে দেখবে যে আসলে জীবিত কিনা। এবার লুপটা শেষ করার সময় মাঝখানে একটা ইনস্ট্রাকশন পাইছে, সেটা হচ্ছে কি বলতে হবে লুপ নেক্সট। তাহলে সে বললো কি লুপ নেক্সট, এই কাজটা সে করে ফেলছে। এবার সেই লুপটা শেষ করে এবার এখানে আসলো, আবার চেক করবে যে অ্যাকচুয়ালি সেখানে কোনো কিছু সে জীবিত আছে কিনা। তো এই সব মিলে আমরা একটা লুপ বানাতে পারি এবং এই লুপ দিয়ে কিন্তু আমরা বড় ধরনের প্রবলেম সলভ করতে পারি। যেরকম বললাম 1 থেকে 1 লক্ষ মতো লেখা। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের লুপ ব্যবহার করতে পারি। আমরা জাস্ট মাঝখানে এখানে লিখে দিতে পারি, যেরকম লেখা আছে সে লুপ, সে জায়গায় আমি বলতে পারি যে রাইট 1, হ্যাঁ। এবং পরবর্তীতে যখন আসবে তখন আমি এখানে বলে দিব তুমি আগে যা লিখছো তার থেকে 1 বাড়ায় লেখো। জাস্ট আমি এটুকু লিখে দিয়েছি এখানে যে রাইট সামথিং অর রাইট দ্য ভ্যালু অফ অমুক উইথ ইনক্রিজিং 1। ওকে, সো আমরা লুপটা বুঝতে পারছি আশা করি। আমরা এখন এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা এই জায়গাটায় প্রথমে আমাদের আরেকটা ছোট্ট একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট আমরা দেখবো, জাস্ট ইনক্রিমেন্ট অপারেটর। তো আমরা তো বিভিন্ন রকম অপারেটর আমরা দেখবো। আমরা লেটস সে দেখেন ইন্টিজার x ইকুয়াল 5, ইন্টিজার y ইকুয়াল 4। এবার আমরা লিখলাম সি আউট। আমরা চাইলে কিন্তু x প্লাস y করতে পারি। সিম্পলি আমরা সাধারণ ম্যাথে আমরা যেভাবে করছি আমরা কিন্তু এই অপারেটরগুলো ইউজ করতে পারি। তাহলে কি হবে, দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, x এর ভিতরে 5, y এর ভিতরে 4। এবার আমরা সি আউট, অর্থাৎ আমরা বলছি তুমি এটা প্রিন্ট করো। কি প্রিন্ট করো? x প্লাস y, এটার ভ্যালু প্রিন্ট করো। আচ্ছা, এখানে একটা এরর আছে। ও আচ্ছা, এই যে এখানে সত্যি, তাহলে এখানে আমার হচ্ছে কোডটা যেটা যোগ করে দিচ্ছি 9। তো আমি যোগ করতে পারি, আমি এটাকে বিয়োগ করতে পারি, গুণ মানে এবং মাল্টিপ্লাই ডিভিশন সবই কিন্তু করতে পারি। তো এগুলো আপনারা চাইলে নিজেরাও একটু ট্রাই করতে পারেন। তো এগুলো আমি বেশি দেখাচ্ছি না, এগুলো খুবই সিম্পল, আপনারা নিজে একটু ট্রাই করে দেখেন যে আমরা যেটা ভ্যারিয়েবল বা মাল্টিপল ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করে সেই ভ্যারিয়েবল গুলো আমরা যোগ বিয়োগ করতে পারি। ইভেন আমি চাইলে আরো ভ্যারিয়েবল নিতে পারি, যে ইকুয়াল এবার 3টা যোগ করে আমরা দেখাতে পারি। তো আমরা এগুলো কিন্তু অপারেটর, বিভিন্ন আমরা অপারেটর করতে পারি। আমরা এই 3টা আমরা যোগ দেখাবো যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমরা করতে পারি। তো এটা আমরা সিম্পলি আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ সি প্লাস প্লাস। তো এটা আচ্ছা, তো এইটা আমরা হচ্ছে প্লাস অপারেটর দেখলাম। আমরা সাথে হচ্ছে আরো কিছু অপারেটর আমরা ইউজ করতে পারি, মাল্টিপ্লাই ইউজ করতে পারি। এখানে খুবই ফাস্ট দেখার ট্রাই করতেছি, এক্স এবং ওয়াই এর মাল্টিপ্লিকেশন দেখাবে। সো এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ম্যাথমেটিক্স এর যেভাবে করি সেভাবে আমরা করতে পারবো। আর একটা অপারেটর আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, সেটা হচ্ছে ডাবল প্লাস। সো আমি দেখেন এখানে ডাবল প্লাসটা কিভাবে কাজ করে। আমি প্রথমে লিখলাম একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে ইন্টিজার x, x এর ভিতরে ভ্যালু হচ্ছে 5, এবং আমি সি আউট কি করতেছি x প্লাস প্লাস। সো x প্লাস প্লাস এর কাজ কি হবে, অর্থাৎ আমি একটা কাজ করি, একটা ভ্যারিয়েবল নেই, সেটা হচ্ছে y ইকুয়াল x প্লাস প্লাস। দেখেন, তো আমি প্রথমে একটা ভ্যারিয়েবল বানালাম, সেটা হচ্ছে x, এরপর আরেকটা ভ্যারিয়েবল বানাইছি y। তো y এর ভিতরে কি করছি, y এর ভিতরে আমি x প্লাস প্লাস রাখছি। আমি একটু রান করি, রান করে আমি বোঝার চেষ্টা করি যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এখানে আচ্ছা, আমাদের ইনক্রিমেন্টের কাজ হচ্ছে ভ্যালু যা থাকবে, আগের ভ্যালুর সাথে 1 যোগ করে দেওয়া। অর্থাৎ x এর ভ্যালু যা থাকবে
সেই ভ্যালুর সাথে আরো 1 যোগ করা। এবং এখানে 2 ধরনের ইনক্রিমেন্ট আছে, এটা নিয়ে আজকে আলোচনা করব না, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বেশি কনফিউজিং লাগবে আর হচ্ছে আমাদের আরো বেশি সময় লাগবে। সো আমরা x প্লাস প্লাস অর্থ হচ্ছে, আমরা জাস্ট বুঝে নেব x প্লাস প্লাস না, মানে প্লাস প্লাস এটার অর্থ হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা ইউজ করার ক্ষেত্রে আগের ভ্যালু থেকে অটোমেটিক্যালি 1 যোগ করে দিবে। তো এবার আমরা লুপটা বানাবো এবং আমাদের এই ইনক্রিমেন্ট অপারেটর লাগবে। সো প্রথমে আমরা বলবো যে সারা জীবনের জন্য রাজীব ভাই দৌড়ান, সারা জীবনের জন্য। অথবা আমরা বলতে পারি যখন 5 বছর বয়স হবে বা আগামী 5 বছর বা আপনার বয়স যখন 50 বছর হবে তখন আপনি থেমে যাবেন, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত বা 50 বছর বয়সের জন্য আপনি দৌড়ান। তো আমি কি বলতে পারি, সেটাকে আমি ফর দিয়ে লিখতে পারি, ফর অর্থাৎ জন্য। এবার আমি কি করব, এখানে আমি বলতে পারি যে ওকে আমি একটা ভ্যারিয়েবল রাখবো int, আমি বললাম এজ ইকুয়াল 0। অর্থাৎ আমি একটা এজ রেডি করে দিলাম, মানে এখানে আমি কন্ডিশন সেট করতেছি যে বয়স হচ্ছে এখন ধরলাম 0, বয়স এখন 0 হওয়ার কথা না, ধরলাম 20। সরি, এজ ইকুয়াল 20। এবার আমি কি করব, চেক করব, একটা কন্ডিশন দিব একইভাবে যেভাবে আমরা ইফ এলসে আমরা ইউজ করছিলাম। যে আমরা প্রথমে একটা এজ ক্রিয়েট করলাম, এরপর আমি বলবো যদি বয়স কি হয় 50 এর কম হয়, কি হয় 50 এর কম হয়, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি হচ্ছে এখানে সি আউট আমি বললাম লুপ নেস্ট বলে চিৎকার করবা, নিউ লাইন। এবং এইটা হচ্ছে আমার সেই লুপটা, অর্থাৎ এই লুপের শুরুতে প্রথমে একটা ভ্যারিয়েবল বানিয়ে নিলাম যেটাতে আমি ট্র্যাক রাখবো, যে ভ্যালু হচ্ছে এজ, সেটা হচ্ছে রাজীব ভাইয়ের এজ 20। এবার সে চেক করবে হ্যাঁ যে আমার এজটা আসলে 50 থেকে ছোট কিনা। তো হ্যাঁ এটা ট্রু যে এজ 50 থেকে ছোট, যেহেতু এজের ইকুয়াল ভ্যালু হচ্ছে 20। এবার এখানে একটা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করা হয়েছে এজ প্লাস প্লাস, যেটা লুপ ঘোরার শেষে, প্রত্যেকবার লুপ ঘোরার শেষেই এই জিনিসটা কার্যকর করবে, এই জিনিসটা এক্সিকিউট হবে। অর্থাৎ একটা লুপ শেষ এজের ভ্যালু বাড়বে, একটা লুপ শেষ এজের ভ্যালু বাড়বে। অর্থাৎ প্রথমে এজের ভ্যালু থাকবে 20, তারপর লুপটা শেষ করার সাথে সাথে কি হবে, লুপটা ডিগ্রি ঘুরবে। ওকে, তো আমি যেখানে দেখাই আমরা আর একটু সময় নেব, 5 মিনিট নেব আর কি। তো আমি কোডটা এখানে লিখি int এজ ইকুয়াল 20, এজ লেস দেন 50, তারপর সেমিকোলন ফিক্স করব এজ প্লাস প্লাস। ওকে, তারপর আমরা কি করছি, এখানে আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি এবং এখানে আমরা কি করছি, এখানের ভিতরে আমরা বলে দিচ্ছি যে আউট, ধরলাম আমরা এজটাকে প্রিন্ট করতে বলছি এজ। তো এবার কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এই লুপটা আসলে ফ্লোটা কোন দিকে হয়, কিভাবে হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এই ফ্লোটা হবে এইভাবে, প্রথমে এখান দিয়ে শুরু হবে, কম্পাইলার প্রথমে এই পার্টটাকে ভিজিট করবে। ওকে, তো এই পার্টে ভিজিট করার সময় সে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলবে অলরেডি, এবং সেই ভ্যারিয়েবলের একটা ভ্যালু সেট করে ফেলবে। এরপরে গিয়ে কি করবে, এজ ইকুয়াল 50 বা এখানে যে কন্ডিশন দেওয়া আছে এইটুকু সে চেক করবে। এবার চেক করা শেষ হলে এবার সে লুপের ভিতরে চলে যাবে, এবার সে লুপের ভিতরে এন্ট্রি করবে। ওকে, এবং এখানে ভিতরে আরো অনেক ইনস্ট্রাকশন থাকতে পারে, 2 লাইন 5 লাইন আরো অনেক বেশি থাকতে পারে, হোয়াটএভার। এবং এইটা শেষ হওয়ার পরে সে এখানে আসবে। ওকে, এবার এইখানে যে এজ প্লাস প্লাস বা ইনক্রিমেন্ট দেওয়া আছে তখন কি করবে, এজের ভ্যালু আগে যা ছিল তার থেকে 1 বৃদ্ধি করে দিবে। তারপর আবার সে এখানে কি করবে, এখানে আবার কন্ডিশন চেক করবে, এখানে যে কন্ডিশন আছে সেটা চেক করবে। চেক করে যদি হয় যে না 50 থেকে ছোট আছে, সে আবার লুপের ভিতরে সে এন্ট্রি করবে। করে এভাবে করে কি সার্কেলটা ঘুরতে থাকবে। এবং আমরা দেখতে পারি কি যে প্রথমবার এজের ভ্যালু 20 এবং ক্রমাগত, আসলে এটা ফ্লোটা এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিই, মুছে দেই।
এবার ঠিক আছে। সো কি করবে, প্রথমে এজ ইকুয়াল 20, এরপর লুপের ভিতরে সে এন্ট্রি করবে চেক করেই, তারপরে সে লুপের ভিতরে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে সে এজ এর ভ্যালু ইনক্রিমেন্ট করে দিবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা এটাকে রান করে দেখি। রান করে আমরা এখানে আরো ভালো মতো বোঝার জন্য এখানে লুপ নেক্সট না লিখে আমরা এজ লিখে দেব। এজ এর ভ্যালু ইনিশিয়ালি হচ্ছে 20। আমরা রান করে দেখি কি হয়। দেখেন, আমরা কিন্তু এখানে প্রথমে আমাদের এই কম্পাইলারটা এজ এর ভিতরে 20 সেট করলো, এবার এজটা চেক দিল যে আসলে 50 থেকে ছোট কিনা। এবার সে এজ এর ভ্যালুটা প্রিন্ট করলো। প্রথমে প্রিন্ট করছে 20, সেকেন্ড লুপে গিয়ে এজ এর ভ্যালু কিন্তু বাড়ায় দিচ্ছে 21, তারপর 22। এভাবে করতে করতে কত পর্যন্ত গেছে দেখি, 49 পর্যন্ত। অর্থাৎ যখন এজ এর ভ্যালু বৃদ্ধি পেয়ে 50 হয়ে গেল, তখন কিন্তু সে কন্ডিশনটা ব্রেক হয়ে গেল। অর্থাৎ এজ এর ভ্যালু যখন 50 হয়ে গেল, তখন সেই কন্ডিশনটা ব্রেক হয়ে গেল এবং সেই লুপ থেকে বের হয়ে আসছে। তো আমি যদি এখানে একটা জিনিস দেই বোঝার জন্য, সি আউট লুপ হ্যাজ ব্রেক। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি আসলে একটা ডিভাইস থেকে অলরেডি লগ আউট হয়ে গেছি অলরেডি। হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে, তাহসিন? আহ, জি স্যার, শোনা যাচ্ছে, আপনাকে পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে। হ্যালো? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমি এখন শুনতে পাচ্ছি না আসলে আপনাদের। হ্যাঁ জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সরি। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি যেটা বললাম যে এই লুপের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বা এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত কম্পাইলার কিন্তু দৌড়াতে থাকবে। এ কিন্তু আর নিচের দিকে আসতে পারবে না। তার প্রমাণ হচ্ছে এই কোডটা। আমি রান করি এবং রান করার পরে চেষ্টা করবো বোঝার। আচ্ছা দেখেন, এখানে এই লুপের ভিতরে 49 পর্যন্ত যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত এগুলো আউটপুট আসছে, অর্থাৎ বারে বারে এগুলোই আউটপুট দিচ্ছে। সে কিন্তু লুপের বাইরে আসতে পারতেছে না। এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে লুপ হ্যাজ বিন এন্ডেড, সেটা কিন্তু লেখা দেখাচ্ছে না। যখন সেই লুপটা ব্রেক হলো, তখনই কম্পাইলার এখান থেকে বের হয়ে আসতে পারছে, লুপ থেকে ব্রেক হয়ে। হ্যাঁ হ্যাঁ, বের হতে পারছে এবং ফাইনালি গিয়ে এই লাইনটা সে আমাদের একটা মেসেজ দিচ্ছে যে লুপ হ্যাজ বিন ব্রোকেন। তো এইভাবে আমরা লুপ আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। এই লুপ দিয়ে অনেক বড় বড় প্রবলেম সলভ করা হয়। আমাদের প্রবলেম সলভিং থেকে শুরু করে অনেক সব জায়গাতেই আমাদের এই লুপের আমাদের কনসেপ্ট গুলো আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, এবং বিভিন্ন ধরনের লুপ আছে। আমরা হয়তো ইন ফিউচার এটা নিয়ে আরো এক্সপ্লোর করতে পারবো। তো আপনার লুপ এই ব্যাপারটা কে কে বুঝতে পারছেন, কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করে দেখাবেন যে আপনার লুপটা বুঝতে পারছেন কিনা। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। আহ তো থ্যাংক ইউ শাওকত হোসেন, আফরান ইসলাম, তরুণ, কৌশিক, কাকুন ভাই, আপনাদের সবাইকে, নায়ান, মুস্তাফিজুর, বিজয়, আরবি আক্তার, তানজুমা হাসান
এবং বাকি যারা আছেন, যারা জয়েন করেছেন এবং লাস্ট পর্যন্ত আপনারা থেকেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অ্যাকচুয়ালি ইউ ডিড এ গ্রেট থিং। লাস্ট পর্যন্ত আপনারা থাকতে পারে, এটা একটা প্রুফ যে ইউ ক্যান গো বিয়ন্ড yourself। আপনি এখন যে অবস্থায় আছেন এর থেকে আপনি অ্যাকচুয়ালি অবশ্যই অনেক ভালো করতে পারবেন। সো স্টে কানেক্টেড। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু জিনিস দেখবো এবং আমি এটা আপনাদের জাস্ট বলতে পারি, যদি আপনারা নিজেরা কেউ বাসায় এই আজকে যেটুকু প্র্যাকটিস করানো হলো সেটুকু যদি নিজে বাসায় বুঝে বুঝে করতে পারেন, দ্যাট মিনস ইউ ক্যান ডু রিয়েলি গুড থিং। আপনারা অবশ্যই আপনাদের দিয়ে যে কোনো কিছু পসিবল। কারণ আমি দেখেছি যে অনেকেই যারা অনেক 2 মাস ক্লাস নেওয়ার পরে আমার ক্যাম্পাসের বেশিরভাগ স্টুডেন্ট তারা হচ্ছে দেখা যাচ্ছে লুপটা বুঝতেছে না, কন্ডিশন গুলো ইউজ করতে পারতেছে না, তো যার কারণে তারা আগাতে পারে না, তাদের কনফিডেন্স ব্রেক হয়। সো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা সাপোর্টে আমাদের গ্রুপে ডিসকাস করতে পারেন। থ্যাংক ইউ। কারো কোনে আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে দিতে পারেন। তাহসিন মনে হয় কিছু জিজ্ঞাসা করতেছে যে লুপ নেস্ট, আচ্ছা লুপ নেস্ট এই বুট ক্যাম্প করে কি আরডিনো প্রজেক্ট করতে পারবো? আচ্ছা, লুপটা কিভাবে কাজ করে ওইটা আর একবার বুঝাই দেন প্লিজ কৌশিক। আচ্ছা, আমরা কি আরো 5 মিনিট এক্সটেন্ড করবো তাহসিন? স্যার, আপনার যদি সময় থাকে দেন আপনি করতে পারেন, আদারওয়াইজ আমি সাপোর্ট সেশন নিয়ে নিব একটা। ওকে, সো আপনাদের যাদের প্রবলেম, কৌশিক, মাশরাফি, আপনি কাইন্ডলি আমাদের তাহসিন ওনার সাথে যোগাযোগ করবেন। আর আমি বলি যে তাহসিন ডিরেক্টলি আমার স্টুডেন্ট এবং ও হচ্ছে লুপনেস্টের ওনার। অফকোর্স আই রেসপেক্ট হিম এবং ওর এই প্রচেষ্টাকে আমি সবসময় আমি এনকারেজ করি এবং আমি নিজে সময় বের করে আসলে চেষ্টা করতেছি যারা প্রোগ্রামিং এ ভালো কিছু করতে চায় তাদের ভালো জায়গায় নিয়ে যাওয়ার, এবং আশা করি ফুল সাপোর্ট আপনারা পাবেন। ও যথেষ্ট খুব ভালো গাইড করে। তো থ্যাংক ইউ। 5 মিনিট পর সাপোর্ট সেশন হবে। তো আমার আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে মাহমুদ হাসান, এই বুট ক্যাম্প করে আরডিনো প্রজেক্ট করতে পারবো? অফকোর্স ইউ ক্যান ডু আরডিনো প্রজেক্টস, কারণ আরডিনো প্রজেক্ট গুলো সি প্লাস প্লাস হয়। এবং সুযোগ থাকলে কোনো একটা দিন আপনাদের আরডিনোর উপরে একটা বুট ক্যাম্প একদিনের করতে পারি যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, এবং সেই জন্য ম্যাক্সিমাম আমাদের কিছু স্টুডেন্ট লাগবে। ওকে, মাহমুদ হাসান, ওকে, নাইস। সো থ্যাংক ইউ, তাহসিন। আপনি তাহলে বাকিদের সাথে একটু কমিউনিকেট করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তাহসিনকে বলতে পারেন। আজকের মতো এইটুকুই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিন আবারও দেখা হবে। স্যার, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি প্লিজ বলবেন। আমি মোটামুটি 10 মিনিটের মতো আপনাদের সাপোর্ট সেশন নিব। অর্থাৎ 10টা 30-এ সাপোর্ট সেশনটা শেষ হয়ে যাবে। কাইন্ডলি কেউ কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন।